नमस्कार बंधुरा आमी दीपा और आपनारा देखছেন दीपार रान्नाघर। आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागतम। आजके आमी आपनादेर आम दिये दुटो रेसिपि करे देखाबो। एकटा हलो आम दिये जे मैंगो जैमटा हय बाजारे किनते पाওয়া যায় सेम जे मैंगो जैमटा ओई जैमटा करे देखाबो और आपनादेर एकटा प्लास्टिक आचार करे देखाबो आमेर टक झाल मिष्टि। ताहले चलुन এই আমগুলো আমি কুড়িয়ে নিয়েছি। রাতে ঝড় হয়েছিল বাগানে অনেক আম পড়েছে যে দেখুন আমগুলো কত বড় বড় হয়েছে। এক ঝুড়ি আম কুড়িয়ে নিয়েছি, এবার চলে যাব রান্নাঘরে। দেখুন রান্নাঘরের এই দিকটা দিয়েও কত আম পড়েছে যে আমগুলো একবার পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। বাগানে পড়েছিল, কাদা লেগেছিল। এবার এই আমগুলো সব আমি ভালো করে ছুলে ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যেরকম সাইজের পারেন সেরকম করে এগুলো কেটে নেবেন। আমগুলোর খোসা সব ফেলে দিতে হবে, খোসা রাখলে হবে না। আমের আঠিগুলো যদি শক্ত হয় তাহলে প্লাস্টিকের মতো জিনিসটা ফেলে দেবেন, এটা হজম হতে চায় না, এটা পেটে গেলে পেটে ব্যথা করতে পারে। এইভাবে আমি সব আমগুলো কেটে পরিষ্কার করে একবার জল দিয়ে ধুয়ে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এই যে আমগুলো আমি কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। ছোট বড় যেরকম খুশি আপনারা কেটে নিতে পারেন। আমি কোনোগুলো ছোট কেটেছি, কোনোগুলো বড় করে কেটে নিয়েছি। আম ছাড়াও আমার আর যে যে জিনিসগুলো লাগছে সেগুলো একটু দেখে নেব। দেখুন এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, এতগুলো লাগছে না, আমি এই শুকনো লঙ্কাগুলোর বোটা ছাড়াবো, তাই এখানে একসঙ্গে আমি নিয়েছি। আর লাগছে চিনি, লাগছে ভিনিগার, লাগছে সামান্য একটু ফুড কালার, লাগছে জিরে, গোটা ধনে, আর লাগছে পাঁচফোড়ন। আর এর সঙ্গে আমার লাগছে নুন হলুদ, আর লাগছে পরিমাণ মতন সর্ষের তেল। প্রথমে একটা শুকনো খোলায় আমি এখান থেকে কিছু শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়ে শুকনো লঙ্কা আলাদা করে, জিরে আলাদা করে, আর এই ধনে গুঁড়ো আলাদা করে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো তৈরি করে নেব। এর আগে আমি আপনাদের অনেকবার শুকনো খোলায় মশলা ভেজে গুঁড়ো করে নিয়ে দেখিয়েছি, তাই আজকে ভিডিওটা বড় হয়ে যাবে তাই দেখাচ্ছি না। এগুলো গুঁড়ো করে নিয়ে তখন ফিরে আসছি। এগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো জল। আমের পরিমাণ বুঝে জলটা দিতে হবে। আমার এখানে অনেকটাই আম, তাই জলটা আমি একটু বেশি করে দিলাম। এবার এই আম জলের মধ্যে সব আমি দিয়ে দেবো। আমগুলো সব দিয়ে তাড়াতাড়ি জাল ওঠার জন্য এটা একটা গামলা দিয়ে আমি ঢেকে দেব। ততক্ষণ জাল দিতে থাকবো যতক্ষণ আমগুলো ভালো করে সিদ্ধ না হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে দেখব। দেখুন আমগুলো একদম ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা আমি এই যে ছোটো ছোটো গামলা সকলের বাড়িতেই থাকে, গামলা নিয়েছি। এই যে আমের যে জলটা এই যে নিচে পড়ে যাচ্ছে, এটা একদমই ফেলে দেওয়ার না। এই জলটা দিয়ে আমি আপনাদের আজকে ম্যাঙ্গো জ্যাম করে দেখাবো। জলটা আলাদা করে নিলাম, এই আমটা রেখে দেবো। প্রথমে আপনাদের আমি জ্যামটা করে দেখাবো। আম সিদ্ধ করে ছেঁকে নিয়ে জলটা প্রথমে কড়াইতে দিয়ে দিলাম। এই জলটা একটুখানি আমি একটু জাল দিয়ে নেব। বাজার থেকে ম্যাঙ্গো জ্যাম বা মিক্স ফ্রুট জ্যাম কিনে খেয়ে থাকেন, যেটা আপনারা ব্রেড বা পাউরুটির সঙ্গে খেয়ে থাকেন, কিন্তু এইভাবে বাড়িতে একবার ম্যাঙ্গো জ্যাম বানিয়ে দেখবেন। আর বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না, এবং খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় এবং সারা বছর সংরক্ষণ করে রেখেও দেওয়া যায়। দেখুন আম সিদ্ধ করা জলটা কীরকম এই যে জাল উঠতে শুরু করেছে। মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ চিনি। চিনি দিয়ে এটা অনবরত নেড়ে এভাবে আস্তে আস্তে এটা জাল করতে থাকবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভালো লাগলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার কোনো রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মধ্যে সেটা শেয়ার করবেন। এর আগেও আমি আপনাদের চালতার আচার, কুলের আচার, তেঁতুলের আচার করে দেখিয়েছি। রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। ম্যাঙ্গো জ্যামটা বানানোর জন্য যতটা পরিমাণে যে আম সিদ্ধ করা জল নেবেন, ঠিক ততটা পরিমাণে এখানে চিনি নিতে হবে। চিনিটা আস্তে আস্তে এর সঙ্গে যে জাল দিতে দিতে দেখুন বারবার এটা চেক করে নিতে হবে একটু খুন্তি দিয়ে, এই যে এরকম করে যে একটা আঠালো আঠালো ভাব এসছে নাকি, না আসলে ততক্ষণ এটাকে জাল করে নিতে হবে। আমি এখানে একটা এই যে ফুড কালারের প্যাকেট নিয়েছি, এখান থেকে সামান্য একটুখানি ফুড কালার আমি এতে দিয়ে দেবো, যাতে বাজারের মতন একদম
যে ম্যাঙ্গো জ্যামটা হয় সেরকম কালার আসে। আপনারা যদি কেউ কালারটা অপছন্দ করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। এইখান থেকে সামান্য একটুখানি নিয়ে এটা মিশিয়ে দেবো, বেশি না, এইটুকু। ফুড কালার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এটা এভাবে অনবরত আস্তে আস্তে নেড়ে যেতে হবে যতক্ষণ না একটার মতন আঠালো আঠালো ভাব আসছে। আমি পরে আর সামান্য একটুখানি চিনি দিয়েছি। মোটা আমি যে এখানে 1 বাটি মতন চিনি নিয়েছিলাম, অর্ধেকটার মতন দিয়েছি। আপনারা যদি এই জ্যামটা বানিয়ে ফ্রিজে রাখেন তাহলে ভিনিগার দেওয়ার কোনো দরকার নেই। আর যদি বাইরে রাখেন তাহলে যে হোয়াইট ভিনিগার, এখান থেকে 1 চামচ মতন ভিনিগার আপনারা দিয়ে দেবেন। আমি এটা ফ্রিজে স্টোর করে রাখবো, সেজন্য আর আমি ভিনিগার ব্যবহার করছিলাম। দেখুন এটা যে কড়াইয়ের গায়ে এরকম লাগতে শুরু করেছে। চিনিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। এই যে সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এটা আবার হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। হয়ে গেছে কি করে বুঝতে পারবেন সেটা আগেও বলছি, আবার এখন দেখিয়ে দিচ্ছি। চটচট করছে, তার মানে এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হলে আরও কালারটা সুন্দর হবে। আর এটা ঠান্ডা হয়ে গেলে এরকম একটা আমি কাচের বয়াম নিয়েছি, এই যে এরকম কাচের বয়ামে এগুলো আমি ভরে রেখে দেব। তাহলে দেখলেন কত সহজে আমি বাড়িতে এই ম্যাঙ্গো জ্যামটা বানিয়ে নিলাম। এই ম্যাঙ্গো জ্যামটা বানিয়ে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আসবো। তারপরে আপনাদের এবার আমি আমের যে প্লাস্টিক আচারটা হয় টক ঝাল মিষ্টি, সেটা পরে বানিয়ে দেখাবো। প্রথমে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল। দেখুন এইদিকে আমার জ্যামটা ঠান্ডা হয়ে কত সুন্দর একটা কালার এসছে। তেল গরম হয়ে গেছে। প্রথমে কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর এখানে পাঁচফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগের থেকে যে সিদ্ধ করা আমটা এবার এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো বেশ খানিকটা করে নুন, কারণ সিদ্ধর সময় আমি নুন দিইনি, যেহেতু এর জলটা দিয়ে আমি জ্যাম বানাবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা ভালো সঙ্গে আমের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে আম সিদ্ধ করে নিয়ে বাড়িতে আমের আচার বানালে চিনি খুবই কম লাগে এবং এই আমের আচারটা খুবই সফট হয়। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনিও ভালো করে এই আমের সঙ্গে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে আমের সঙ্গে মিশে গেছে। এবার আগের থেকে যে মশলা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে এই যে আমি 2 চামচ মতন জিরের গুঁড়ো নিয়েছি, সেটা মিশিয়ে দিলাম। 1 চামচ মতন এই যে আমি ধনের গুঁড়ো নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এই যে আমি লঙ্কার গুঁড়োটা একটা কৌটার মধ্যে রেখে দিয়েছিলাম, সেখান থেকে এই যে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আচারটা একদম রেডি। মশলার সঙ্গে এটা মিশিয়ে নিয়ে এটা নামিয়ে নেব। আমি এই যে কিছু কিছু আমের আঠি এই যে রেখেছিলাম, এই আঠিগুলো চেটে চেটে খেতে খুব মজা লাগে। দেখুন আচারটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তাহলে দেখলেন কত সহজেই আমি আম দিয়ে বাড়িতেই জ্যামটা বানিয়ে নিলাম, ম্যাঙ্গো জ্যাম। আর এরকম আচারটাও রেডি করে নিলাম। এই দুটো রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আচারটা এবার নামিয়ে নেব। দেখুন আচারটা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দেখে থাকুন দীপার রান্নাঘর। দেখুন জ্যামটা এই যে একদম ঠান্ডা হয়ে গেছে। এবার যে আমি একটা বয়াম নিয়েছি, ওই বয়ামটার মধ্যে এটা ভরে রাখবো। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন একদম বাজার থেকে আমরা যে জ্যামটা কিনি পুরো একদম সেই রকম ম্যাঙ্গো জ্যাম। জ্যামটা আমি ওর বয়ামের মধ্যে যে ভরে রেখে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার এটা বানাবেন আর আমাকে জানাবেন ঠিক কেমন হয়েছে। গরম রুটির সঙ্গে ম্যাঙ্গো জ্যামটা কি সুন্দর মিলিয়ে যাচ্ছে।